আমরা পালকি চড়ে যাচ্ছি, পালকিতে চড়ে চড়ে এখন খুব লাফিয়ে লাফিয়ে চলছে আমাদের মোটর সাইকেল। আপনার ওই যে বন্যার আগে কয়েকদিন আগে রোড করছিল আর কি, তো এখন তো আবার বন্যাতে আরো খারাপ হয়ে গেছে। আমি এখন আছি নিঝুম দ্বীপের পালকি চড়ে। এই যে কিছুদিন আগে যে বন্যা হয়েছিল, যে ঘূর্ণিঝড় হয়েছিল, তখন এখানে প্রচুর পুরা এই গ্রামটাই ডুবে গিয়েছিল। আর এখানে দেখা যাচ্ছে এই যে ট্রলার, কতগুলো মাছ ধরা ট্রলারগুলো। যদি এইভাবে পানি না ওঠে তাহলে এটা এইটুকুতেই নষ্ট হয়ে যাবে। এখন আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি পালকি চড়ে। দেখা যাক পালকি চড়ের ভিতরে কি আছে। পালকি চড়ের মধ্যে এই যে কেওড়া গাছের বন, এই যে এই কেওড়া ফল, এটা আবার স্থানীয় মানুষেরা খায়। এই ফলটা তারা বলে যে টক লাগে। আমি একটু খেয়ে দেখি। শুধু টক না, আমি বলবো এটা লবণাক্ত। না, লবণ আছে না? তো চর অঞ্চলের ফল হিসেবে এটা লবণ লবণ লাগে আমার কাছে, টক লাগে না। তো পাকলে টক লাগে যে, আচ্ছা নরম হয়ে যায়। আচ্ছা, এখন হচ্ছে এটা শক্ত, এই বিচিটা হচ্ছে আমরা টেপা ফল যেভাবে খাই ওই বিচির মতো। তবে এই চামড়াটা লবণাক্ত মনে হয়। লবণাক্ত মাটিতে বেড়ে উঠেছে, সেজন্য এই ফলটাও একই রকম হয়েছে। মেঘনা নদীর পার, এই কেওড়া বনের জন্যই আসলে সৌন্দর্য বেড়ে উঠেছে বেশি করে। তাই ভালো লাগে এই কেওড়া বন। এই যে কেওড়া বনের শিকড়গুলো উপর উপর করে উঠে আসে, যে মাটি ভেদ করে, এটা আসলে সৌন্দর্য এখানে। আবার এখানে ছোট্ট একটা নদী, এই নদীতে ঘাটগুলো অনেক সুন্দর। জায়গাটা সত্যিই সুন্দর। ওই দূরে একজন দেখা যাচ্ছে জাল ফেলছেন নতুন করে। মাত্র এসেছেন নাকি আগে ধরেছেন? ও, এখনো ধরা হয়নি। এই যে এখন জাল ফেলছেন, কখন তুলবেন? আধা ঘন্টার পর। ও, কি কি মাছ পড়ে এখানে? চিংড়ি পড়ে? ও আচ্ছা আচ্ছা, ভাটা মাছ। এদিকে যিনি মাছ ধরছেন, জাল ফেলে যাচ্ছেন, জাল ফেলে শেষ না হতেই এখানে মাছ আটকা পড়েছে। তো অনেকগুলো মাছ লাফাচ্ছে এখানে, মাছগুলো লাফাচ্ছে এদিকে, এখন আটকা পড়েছে। আমরা একটু পর আমরা দেখতে পাবো ওনার জালে কেমন মাছ আটকা পড়েছে। উনি এখনই নিয়ে আসবেন। দেখতে পাচ্ছেন আমাদের ভাই মাছ তুলেছে। একটু আগে জাল ফেলা হয়েছিল, তারপরে জাল ফেলার হওয়ার সঙ্গে সঙ্গে আবার শুরু থেকে জাল তোলার শুরু। এর মধ্যে অনেকগুলো হয়েছে, কি আধা কেজি মতো উঠেছে। ও, এটা হচ্ছে নতুন ঝাউবন তৈরি করেছে এখানে বন বিভাগ। দেখেন কত সুন্দর করে ঝাউ গাছ লাগানো আছে এখানে। বড় হয়েছে আস্তে আস্তে ঝাউ গাছ। আমাদের বাংলাদেশের নিঝুম দ্বীপের একমাত্র জাতীয় উদ্যান, 2001 সালে যেটা সরকারিভাবে জাতীয়করণ করা হয়েছে, স্বীকৃতি দেওয়া হয়েছে জাতীয় উদ্যান হিসেবে। তবে রাস্তাগুলো খুব ভাঙা ভাঙা, কখন পড়ে যায় ঠিক নাই। ফরেস্ট অফিস, এই যে জঙ্গলের ভিতরে খুব সুন্দর ফরেস্ট অফিস। এই যে পুরো বন এলাকার এখান থেকেই নিয়ন্ত্রণ করা হয়। তারপরে এদিকে ঘুরলে এখানে দেখতে পাবেন নিঝুম দ্বীপের প্রবেশ পথ। নিঝুম দ্বীপে যে সুন্দর সুন্দর জায়গাগুলো আছে, দর্শনীয় জায়গাগুলো আছে, এখান থেকে প্রবেশ করতে হয় এই ডান পাশের রাস্তা দিয়ে। এখান থেকে গেলে আপনার নামার বাজার দেখা পাবে। নামার বাজার পর থেকে বিভিন্ন জায়গাতে যাওয়া যায়। তারপরে এদিক দিয়ে যদি যাই তাহলে পালকি চর, এখান থেকেই গেলে পালকি চর দেখা পাবে। আমরা এই পালকি চর দিয়ে চলে এসেছি। এবার আমরা চলে যাব। আজকে সন্ধ্যা হয়েছে, এখানে শেষ করছি। আমার সঙ্গে থাকবেন
আমার ভ্রমণের অভিজ্ঞতা যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই শেয়ার করবেন, ফলো করবেন।